পূর্ণিমারোয় চন্দ্র চলে মায়া মিনার কোলে আদর করে চুমা দেয় মা ছেলের কপালে। জোরে বলুন। পূর্ণিমারোয় চন্দ্র আজালে মায়া মিনার কোলে আদর করে চুমা দেয় মা ছেলের কপালে। 6 বছরের শিশু নবী নবী মোহাম্মদ মায়ের কোলে বসে আছে দেখো সোনার চাঁদ। চলে বলবো মায়ের কোলে বসে আছে দেখো সোনার চাঁদ। হঠাৎ ছেলে প্রশ্ন করে তোর মায়ের গলা আব্বা কোথায় বলো মা গো করিও না ছলা। হঠাৎ ছেলে প্রশ্ন করে তোর মায়ের গলা আব্বা কোথায় বলো মা গো করিও না ছলা। ছেলে থেকে বেমুখ হয়ে মায়া মিনা কয় তোমার আব্বা ঘুমিয়ে আছে মাকামে আবু বাবা। শহীদের বাড়ি এত যন্ত্রণার মা তোমাকে আমি আর কাঁদতে দেব না। সেই জায়গায় বাবা আছে সেই বাবাকে একবার জিয়ারত করার উদ্দেশ্যে মা তুমি আমাকে কি সঙ্গে করে একটু নিয়ে যেতে পারো? আমাকে কি সেই জায়গায় তুমি একটু নিয়ে যেতে পারো? এই দেখেন নবী আমার মাকে বললেন, সান্ত্বনা দিলেন। আমার আমিনার চোখে পানি। হযরত আব্দুল মুতাল্লিব বলতে আছেন আমার বৌমা তো স্বামী নাই, আমার বৌমা তো বিধবা নারী। মা আমিনা খাতুন এই আমিনা বহুত দিন বাপের বাড়ি যায় নাই। এই সুযোগে একটা সুযোগ বাপের বাড়ি যাবে এবং সেই জায়গাতে নিজের স্বামীর কবরটা একবার দেখে চলে আসবে। আপনার স্বামী মারা গেছে, আপনি দূর থেকে আপনার স্বামীর কবরখানা দেখতে পারেন। আপনার ছেলের কবরটা আপনি দূর থেকে দেখার পরে পুনরায় ফেরত চলে আসতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। বলতে আছেন এইভাবে করো। সঙ্গে একটা মহিলাকে দেওয়া হলো যার নাম হচ্ছে উম্মে আইমান। উম্মে আইমানকে সঙ্গে করে চলতে লাগলেন। বাপজি ভাইরা বাপের বাড়ি পৌঁছে গেল। 15 দিন থাকার পরে দেখেন মনটা খারাপ হয়ে গেছে। বসে বসে চোখের পানি ঝরায় আর কাঁদে। মা আমিনা কাঁদে রে, এত চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদে। বাবা জিজ্ঞাসা করে বেটি কিসের জন্য তুমি কাঁদতে আছো বলো? মা জিজ্ঞাসা করে কিসের জন্য কাঁদিস রে বেটি বল বল বল। বলতে আছে আমায় ভালো লাগে না, তোমাদের এখানে থাকতে ভালো লাগে না, তোমাদের খাবার খেতে ভালো লাগে না, আমার এখানে আর ইচ্ছা যাচ্ছে না গো। আমার মনে হচ্ছে নিজের দম বন্ধ হয়ে আসছে, আমাকে বিদায় করো, আমি তাড়াতাড়ি চলে যাই। আমার শ্বশুর মশাইকে এত ভালোবাসি, আমার শ্বশুর মশাইয়ের জন্য কিছু খাবার তৈরি করে এসেছি। কোনো বৌমার হাতের খাবার খাই না, আমার হাতের খাবারগুলা খাই। ওই খাবারটা হয়তো শেষ হয়ে গেলে আমার শ্বশুর মশাই তো আমার জন্য ইন্তজার করতে আছে। আবার হয়তো এটাও ভাববে আমি না তো স্বামী নাই, হয়তো আমার বাড়ি আর কি করতেই বা আসবে। কত ধরনের টেনশন হবে। যেই লোকটা একটু বেশি বাস্তব হয়তো আর বেশি দিন বাঁচবে না। তার জন্য আমি না বলতে আছি আমার শ্বশুর মশাইয়ের খিদমতের জন্য আমি চলে যেতে চাই। এই রকম আবার পাড়াতে বৌমা আছে নিজের শ্বশুরকে এত ভালোবাসে। দেখেন বাপজি বাপ মা ছেড়ে দিয়ে নবী মুস্তাফাকে সঙ্গে করে নিয়ে শ্বশুরের খিদমত করার জন্য চলে আসছি। ও মুসলমান শোনো, এবার দেখেন রাস্তায় আস্তে আস্তে বাবাজির শরীরটা অত্যন্ত খারাপ হয়ে গেছে। সামনে একটা বাবলা গাছ দেখতে পাওয়া গেল। ওই বাবলা গাছের তলে আমিনাকে বসিয়ে দেওয়া হলো। আমিনাকে দাবা খাওয়ানো হয়, তবে দেখেন শরীরটা কিন্তু ভালো করে না, মনে হচ্ছে ঝাপটা মারতে আছে। ওই অবস্থায় নবী আমার বলতে আছে মা
আপনি তো বাবার কবরখানা আমাকে দেখাতে চেয়েছিলেন, কোথায় আছে সেই বাবার কবর? জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় আছে বাবার কবর? সেই কবরখানা একবার দেখিয়ে দাও। মামিনা তো মুখে কথা বলে নাই, হাত উঠিয়ে দিলেন। ওই দেখো সামনে যে কবরখানা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে তোমার বাবার কবর। নবী মুস্তাফা শোনার পরে দেখেন গোটে গোটে পা দিয়ে বাবার কবরের কাছে উপস্থিত হলেন। সেই জায়গায় যাবার পরে 3 বার ঘুরে তওয়াফের মতন ঘুরে নবী আমার কোরআনের কিছু পড়ার পরে আল্লাহর কাছে হাতটা তুলে কাঁদতে চান। নবী আমার দোয়া করেন, আল্লাহর কাছে এইভাবে হাতটা তুলে দোয়া করে, নিজের চোখ দিয়ে পানি ঝরতে আছে, বলতে আছেন আল্লাহ গো, যখন মায়ের পেটে আমি ছিলাম বাবা মারা গেছে, বাবাকে দেখিলাই, বাবা আমার কেমন আছে দেখিলাই রে, এই বাবা মাই ফাঁকি দিয়ে চলে গেছে গো আল্লাহ, মায়ের আঁচলের তলে আমি নবী এখন বড় হতে আছি গো, এই বাবার মতন আমার মা আমায় ফাঁকি দিয়ে যাতে চলে না যাই। এই বলে নবী আমার হাতটা তুলে বাবার কবরের কাছে দোয়া করতেছিল। কত এটা চোখের পানি ঝরে, নবী আমার হাত দেয় আল্লাহর কাছে চাই, অনেক কিছু বলতে আছে, অনেক কিছু বলছে। নবী আমার দোয়া কানা শেষ করে দিয়ে চোখের পানি নিয়ে আস্তে আস্তে করে মায়ের দিকে এবার এগিয়ে যায়। মা আমিনার শরীরটা ভালো নয়, ভিতর টানচান আনচান করছিল, মনে হচ্ছে আমি এক্ষুনি মারা যাব, আর দুনিয়ায় বাঁচবো না। তাড়াতাড়ি আমার কাছে আয় রে, 2টা কথা তোকে বলতে আছি, তাড়াতাড়ি তুই শুনে এলে। আমার ছেলে আসার পরে কাঁদবে, তোকে সামাল দিতে হবে। ও মাইমান হাতটা ধরে বলতে আছে, ও মাইমান শরীরটা ভালো নেই, আনচান আনচান করতে আছে, কখন আছে কখন নাই মারা যাবো, আর ভালো করে না। আমার ছেলেটা তুমি একটু যত্ন নিবা, আমার ছেলেটাকে আমার শ্বশুর মশাইয়ের কাছে তুমি একটু পৌঁছাই দিবা। ও মাইমান কথা দাও, আমার কবরখানা এখানে তৈরি করে দিও, আমার কবরে আমার ছেলেটা একটু গড়াগড়ি করে দিয়ে, আমার ছেলেটা কবরে আসতে করে আমাকে যাতে নামিয়ে দেয়। ও মাইমান তুমি সবকিছুই সামাল দিয়ে দিও। এইভাবে কথাটা বলার পর বলতেছ, মাইমান তুমি একটু দূরে চলে যাও। ও মাইমান একটু দূরে চলে গেলেন। অজি ভাইরা তার ভিতর খানার ভালো করছে না, ভাবছি ভাইরা কখন আমি না ইন্তেকাল করে যাবে, কখন আমি না দুনিয়া ত্যাগ করবে। ওই দিকে মাইমান চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদতে আছে, ওই দেখে নবী মুস্তাফা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে আস্তে আস্তে করে মায়ের কাছে আসতে আছে। আমার আল্লাহ বলতে আছে, ইসরাঈল তাড়াতাড়ি আমিনার চল কবজ করে চলে আসো। হযরত ইসরাঈল বলছেন, আল্লাহ গো, নবী মুস্তাফা এখন ইয়তীম, নবী মুস্তাফার বাবা দুনিয়াতে বেঁচে নাই, মায়ের আঁচলের তলে নবী আমার আস্তে আস্তে বড় হচ্ছিল, সেই মায়ের জালটা যদি কবজ করে নি, আমার নবী সম্পূর্ণ একা হয়ে যাব, আমার নবী মুস্তাফা সম্পূর্ণ একা হয়ে যাব। নবী মুস্তাফার কাঁদলে আমি ইসরাঈল সহ্য করতে পারবো না, নবী মুস্তাফার কাঁদলে আজকে ফারিস্তা পার করে কাঁদবে গো, ওর পরীরা কাঁদবে, জমিন পর্যন্ত কাঁদবে গো। আল্লাহ এটা কেমন করে সহ্য করবো? আল্লাহ গো তুমি এখন আমি রাজান কবজ থেকে এখন তুমি কি মাফ করতে পারো না? আমার আল্লাহ বলছেন তাড়াতাড়ি যাও, আমার নবী মুস্তাফা আমিনার কাছে পৌঁছাতে আছে। হযরত ইসরাঈল ফেরেশতা এসে মা আমিনা জান খানা কবজ করলেন। আমরা সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মারো আসবে কখন কেউ তো জানে না, আমার মরো, জোরে বলো, আমার মরো আসবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমি চলে গেলে আমায় তো
তোমরা ভুল যাইও না আমার মরণ আসবে কখন কেউ তো জানে না এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যাই আমার আসল ঠিকানা ছোট বলুন সুবহানাল্লাহ আর একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যাই আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না খবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যারে তিনি হলেন শাহে মদিনা ও ভাই বুঝিব তাকাও ও ভাই বুঝিব তখন নবী ছাড়া আর কেহ নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না মায়াবিনা ইন্তেকাল করেছে মায়াবিনার দুনিয়ায় বেঁচে নাই রে ওই জায়গায় উম্মে আইমান চিৎকার দিয়ে কাঁদে নবী মুস্তাফা দেখেন আস্তে আস্তে করে মায়ের কাছে চলে আসলো আসার পর মায়ের কাছে আদর করে বসলো মার ডান দিকে বসার পর ডাকতে আছে মা গো ও জননী মা তোমার সন্তানের দিকে একবার তাকাও তোমার হাত দিয়ে তোমার বেটা মুহাম্মাদের চোখের পানিগুলোকে মুছিয়ে দাও মা কিসের জন্য তুমি তাকাও না একবার তুমি তাকাও তাকাবার জন্য বারবার মাকে বলতে আছে মা আমিনা ইন্তেকাল করেছে উম্মে আইমান ওখানে বুঝতে পারছে গো নবীর কাছে এখনো ছুটে আসতে পারেনি নবী আমার মায়ের গালখানায় ভাবে ধরি এইভাবে ইরানা দিয়ে ডাকতে আছে মা একবার তোমার ছেলের চোখের পানি মুছাই দাও মা গো তোমার মোহাম্মদ কি অপরাধ করেছে মা একবার তাকাও কিন্তু মারা গেছে সে কার কেমনে তাকাই নবী আমার যখন চেহারা দিকে ফলো করলো মা আমিনার চেহারা পরে দেখেন চিকচিকা বালি দেখতে পাওয়া গেল কারণ যে বালির উপরে সাটিয়েছে বিছানা নাই কাঁথা নাই কিছুই নাই ওই বালিগুলা যখন একটা একটা করে এইভাবে সরাতে যায় মায়ের শরীরটা তো জর্জরিত ছিল এখন এত ঠান্ডা লাগছে কারণটা কি মায়ের নাকের কাছে হাত দিল কিছুই বুঝতে পারলো না সঙ্গে সঙ্গে সিনার কাছে কানটা লাগিয়ে দিয়েছে স্কন্দ আর চলে না নবী মুস্তাফা বুঝতে পেরে গেলেন মা দুনিয়া তার বেঁচে নাই সঙ্গে সঙ্গে নবী আমার খাড়া হয়ে গিয়ে বলতে আছেন এলাকাবাসীরা উম্মে আইমানের লোকেরা তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি তোমরা লোটায় পানি নিয়ে আসো আমার মার দাঁতি লেগে গেছে আমার মায়ের অজ্ঞান হয়ে গেছে এইরকম ভাবে যখন চিৎকারটা দিল সব মানুষেরা পানি নিয়ে ছুটতে আরম্ভ করলো উম্মে আইমান আসার পর নবীকে সিনায় জড়িয়ে নিয়ে বলতে আছেন বেটারে তোমার মায়ের হুঁশ হারাই নাই তোমার মা দুনিয়াতে বেঁচে নাই তোমার মা ইন্তেকাল করে গেছে তোমার মায়ের যেখানে একটা কবর তৈরি করো তোমার মাকে এখানে গোসল করাইতে হবে তোমার মায়ের কবরে তুমি একটু গড়াগড়ি করবা তোমার মায়ের কবরকে তুমি একটু নিষেধ করে দিবা তারপরে সে সমাধি করে দেওয়ার পরে এখান থেকে বিদায় নিয়ে আমি তোমার দাদর পর্যন্ত আমি তোমাকে পৌঁছে দেব চিন্তা করো না এই দেখেন বাজি কবর সবকিছু রেডি করে দেওয়া হলো মায়ের গোসল করিয়ে দেওয়া হয়েছে মাকে কাপড় পরিয়ে দেওয়া হলো কবরে দেখেন নবী মুস্তাফা গড়াগড়ি পেরে দেওয়ালে হাতটা লাগিয়ে লাগিয়ে বলতে আছে ও কবরের মাটি রে আজকে কাকে রাখতে যাচ্ছি তোরা তো সবাই
সবাই বুঝতে পারছিস। বলে আমাদের মাকে রাখতে যাচ্ছেন, বলে মায়ের সঙ্গে সন্তানের কি ব্যবহার সেটা তো তোরা জানিস, সেইভাবে মাকে নিয়ে তোরা থাকবি। যদি কোনো ধরনের কোনো কথা আমি শুনতে পেয়ে যাই কাল কিয়ামতের মাঠে, ও মাটি আমি তোকে ছাড়ব না। সুবহানাল্লাহ। আমি নবী মুস্তাফা বলতে আছি, মাটি মায়ের সঙ্গে যেই রকম মহব্বত করতে হয় সেই রকম ভাবে মহব্বত করে থাকবে। বলে আপনার নবী মুস্তাফা মায়ের আপন দেখেন বডিখানা আস্তে আস্তে করে কবরে নামিয়ে দিয়ে দেখেন বাজি ভরা মাটি চাপা দিয়ে নবী মুস্তাফা দোয়া করার পরে এবার দেখেন বাপজি ভাইয়েরা চলতে লাগলেন। নবী মুস্তাফাকে দাদুর কাছে দিয়ে দেওয়া হলো। দাদু বলতে আছে, বলে পোতা তো চলে এসেছে। বলছে এত জোরে চিৎকার দিয়ে কাঁদছো কারণটা কি, কিসের জন্য কাঁদো, কি কারণে তুমি এত জোরে কাঁদো? উম্মে আইমান কাঁদছে, ব্যাপারটা কি তুই একটু কি আমায় খুলে বলবি? উম্মে আইমান বলতে আছে, আপনার পোতার কাছ থেকে আপনি সবকিছুই শুনতে পাবে। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন দাদুর কাছে চলে আসলেন। নবী মুস্তাফা দাদুর কাছে 2 বছর। আব্দুল মুত্তালিব বয়স্ক, ছেলেদেরকে ডাকছেন, বেটারা আসলো। আচ্ছা বলো, আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আমি যদি মারা যাই, এই যে তোমাদের এটা ভাতিজা, এর মাও নাই বাপও নাই, এতিম, তো একে নিজের ছেলে মনে করে গ্রহণ করে আদরে যত্নে বড় করবা, এরকম তোমরা কি কেউ আছো? 12টা ছেলের মধ্যে একজন ছেলে আগিয়ে আসলো, হযরত আলীর আব্বাজান আবি তালিব। আবি তালিব হাত উঠালেন, আপনার ইন্তেকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার ছেলের চাইতে আমার ভাতিজা মুহাম্মদকে বেশি ভালোবাসা দিয়ে আমি একে মানুষ করব। সুবহানাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, আমি শুনে মনটা ভালো করলো। যাও যাও, তোমরা চলে যাও। জানে মোহতারাম, আচ্ছা এবার মানুষ অসুস্থ হয়েছে, বিছানায় শরবত দিচ্ছে, তখন ছেলেদেরকে খবর করে, গো তোমার বাপ তো ভালো নাই, বিদেশে থাকতে হবে না, বাড়ি চলে আসো, বলে না? বলে না? আত্মীয় স্বজন যারা আছে খবরাখবর দিয়ে দেয়, কখন আছে কখন নাই রে। তো ওই সুযোগে জিন্দা আছে, জিন্দা মুখখানা লাস্টে একটু দেখার জন্য অনেক মেয়ে ছেলেও আসে, বেটা ছেলে আসে, একটু করে শরবত দেয়, যে কার হাতে জান আছে তার ঠিক নাই। এটা মেয়ে ছেলেদের কথা, হ্যাঁ, যে কার মানে শরবতটা খেয়ে জান যাবে তার ঠিক নাই। তো সবাই একটু একটু করে যখন আইসাছো তো দেখাচ্ছ তো দাও। তো এই টাইমে সবাই কিন্তু বাড়িতে থাকে। তো আব্দুল মুত্তালিবের যে বেটা বেটি বৌমা নাতনি পত্নী সবাই কিন্তু আপনা আপনা বাড়িতে, কেউ কিন্তু বিদেশে যায়নি। আব্বার শরীর ভালো নাই, শরবত চলছে। আর নবী মুস্তাফা বলছেন, মাকে ছেড়ে দে, বাপকে দেখতে গেল তো মা ইন্তেকাল হয়ে গেল। তো দাদুর কাছ থেকে আমি কিন্তু লড়বো না, আমি যাবও না, আমার দাদুর টপ করে মরণও হবে না। কিন্তু আল্লাহ বলছে আমি এমন বাহানায় লিব তুমি বুঝতেই পারবে না। কি ইসরায়েলকে আপনারা কেউ কোনোদিন গালি দিয়েছেন? কোনোদিন তো দেন নাই। তো নবী আমার বসে আছেন পার্শ্বে, তো একটা বাহানা, একটা সিস্টেম বলতে আছে যে তোমার চাচাদেরকে খবর করো, আমি তাদের সঙ্গে দুটা কথাবার্তা আলোচনা করতে চাই, একটা পরামর্শ। তো হিসাব যদি করতে যায় আবু তালিব, আব্দুল মুত্তালিব, তার ছেলেরা, তারপরে নবী, তাহলে নবী 3 নম্বর পক্ষ হয়ে যাচ্ছে না? 3 নম্বর পক্ষ হয়ে যাচ্ছে। তো বাপ বেটা যখন আলোচনা করবে সেখানে পোতা না থাকাই বেশি ভালো। তো নবী মুস্তাফাকে বললেন যে যাও তোমার চাচাদের তোমার ফুফিদের একটু খবর করো, আমি একবার দেখবো, কথা বলবো। তো নবী মুস্তাফা যাওয়ার পরে চাচাদেরকে খবর কে দিলেন, ফুফিদের খবর কে দিলেন যে দাদু কি বলবে দেখেন না। তো নবী বলছেন আমি যেমন 3 নম্বর পক্ষ, তো আমি বাহিরে একটু দাঁড়িয়ে থাকি, ওরা দেখা করে চলে আসে। ভিতরে গিয়েছে, যাওয়ার পরে দেখছে তো আব্দুল মুত্তালিব দুনিয়া তার বেঁচে নাই। কি পড়তে হবে? ও আমি বলবো তারপর, ও মানে গ্রামের লোক মরেনি তার লেগে পড়বে না? ও জি, যখন জীবনী জালসাতে শুনবেন তখন এটা আপনারা পড়ে নেবেন, কোরআনের একটা আয়াত নেকি পাবেন এবং মরণকে স্মরণ হবে, আশা রাখি আপনার জীবনে গুনাহ কম হবে।
তাই সে দেখছে যে মারা গেছে, বেঁচে নাই, কথা বলার কথা ছিল, এইরকম কথা ছিল, কিন্তু নাই তো, মারা গেছে। এবার বাপ মারা গিয়েছে, ওরা হাসবে নাকি কাঁদবে? কি করবে গো? কাঁদবে। আমার বাপজি ভাইরা তো কাঁদবে। তো ওই জায়গায় যখন হাহাকার করে সব কাঁদতে লাগলো, তো নবী মুস্তাফা বলছেন, ব্যাপার কি? আমি ওদেরকে পাঠালাম আর কাঁদছে, তার মানে? তো নবী আমার ভিতরে ঢুকে বললেন, এই কি হলো, তোমরা কাঁদছো কেন? তো যে হারে ভাতিজা, তুই যে খবর দিলি তো আব্বা তো বেঁচেই নাই। নবী আমার বলছেন, হায় আফসোস, দাদু চলে এলো। নবী মুস্তাফার 8 বছর শেষ। আবু তালিব কথা দিয়েছিলেন সিনাতে লাগাবো, সিনাতে লাগিয়ে নিয়ে চলে গেলেন। ফাতেমা বিনতে আসাদ, আসাদের বেটি ফাতেমা, হযরত আলী আল মুর্তজার মা, নবীর চাচি। তো নবী মুস্তাফাকে নিয়ে গিয়ে আদরে খাবার, বিছানা সবকিছুই। তো একদিন একটা ছেলে বলেছিল, মা ও তো ইয়েতিম, আমাদের মা আছে, বাপ আছে, সবকিছু আছে, হক তো আমাদের বেশি আগে, তো আমাদের না দিয়ে ওকে বেশি আদর যত্ন করো কেন? এই কথাটা বললেন তো মা তার গালে একটা চড় মারলেন। কেন? এই কথাটা যদি এতিম ছেলেটা শুনতে পাইতে দুঃখ লাগবে না? লাগবে না? লাগবে না? দুঃখ লাগবে। তো এইরকমই আপনারা আমার মধ্যে রাখতে হবে, কথাটা শিক্ষা দিতে হবে। তো নবী মুস্তাফাকে লালন পালন করতে লাগলেন বাবা। এই লালন পালন করতে করতে নবী মুস্তাফা সাল্লামের বয়স 13-14 এইরকম কাছাকাছি চলে আসলো। নবী মুস্তাফা বলছেন, চাচা কোথায় যাবেন? তো হচ্ছে ব্যবসা করতে যাবো মুলকের সামনে। তো হচ্ছে আমিও যাবো চাচা, একটা ছেলে জিদ করে না, আমিও যাবো। তো চাচি বলছে, যখন করছে জিদ তো এরকম নিয়ে যান না, ছেলে তো বড়ই হয়ে গেছে, অসুবিধা কোথায়? আর ব্যবসা করা জায়েজ, কোনো ব্যাপার নাই। তো ঠিক আছে নিয়ে যান। তো নবী মুস্তাফা সাল্লামকে সঙ্গে এই দেখেন নিয়ে চলে গেল। যাওয়ার পর বাবজি ভাইরা 10,000 টাকার মাল 30,000 টাকায় বিক্রি হয়ে গেল, ডবলে ডবল লাভ। আর একবার গেল, ডবলে ডবল লাভ। এই খবরটা মক্কার একটা বাদশা ছিল, যে বাদশার নাম হচ্ছে খাদিজা। নাম শুনেছেন না? খাদিজা। এই খাদিজা যারা লেবার ছিল, কর্মচারী মাইসি ছিল, এরা বুঝছে, ও খাদিজা একটা কথা বলবো। কি হলো? তুইছে ওই হাটে একটা ছেলে দেখলাম গো, ছেলেটা এত সুন্দর, চাঁদে দাগ আছে, তো ছেলেটার চেহারাতে দাগ নাই। একবারে সৎ, সত্য কথা। আর সবচাইতে ভালো কথা যে ছেলেটা যেখানে আছে একবারে জায়গাটা সুন্দর ছায়া আছে, আর ছায়া জমিনে পড়ছে না, আর ওর মালে মশা মাছি কিছুই বসছে না, আর ওর মালগুলা তাড়াতাড়ি বিক্রি হয়ে যাচ্ছে, বেশি টাকাতে বিক্রি হচ্ছে। তো এই ছেলেটাকে যদি আমাদের মালে দায়িত্ব করে মালিক করে নিয়ে নিতেন তো ভালো হতো। তো খাদিজা বললেন, ঠিক আছে যাও খবর করে দাও, যা টাকা নিবে তাই দেবো। ছেলের মাল আসার পরে বাবজি ভাইয়ের একটা চিঠি লিখলেন। ওই চিঠিখানা লেখার পরে এবার নবী মুস্তাফার কাছে দিবেন, তো আবু তালিবের হাতে পড়ে গেল। আমার বাজি, আমার মায়ের আসলে ওই চিঠিখানা এবার পড়তে পড়িত, যখন পড়া হলো সবকিছুই বুঝতে পারা গেল। বুঝতে পারা পরে বলতে আছে, তাহলে ভাতিজা মোহাম্মদকে যদি ব্যবসায় পাঠিয়ে দে তাহলে তার ডবল লাভ হবে, আমাদের কোনো অসুবিধা নাই। তাই দেখেন চিঠিখানায় উত্তর দিয়ে লিখে পাঠিয়ে দেওয়া হলো। নবী মুস্তাফা বলতে আছেন, চাচা আমি ব্যবসায় তার করব কিনা সেটা আমায় খবর নিল না, যখন তুমি একটা বাপ তুল্য লোক, তোমাকে বাবা বলে মান্য করি, অতএব তুমি যখন উত্তর দিয়েছো তো আমি আর কিছুই বলবো না। তার মালের দায়িত্ব হয়ে আমি ব্যবসা করতে যাব, তবে তাদের যে লাভটা হবে সেটাই কিন্তু আমি নেব না। আরে যাও, ব্যবসা করতে চলে হলো। বাপজি ভাইরা ব্যবসা করে লাভ হলো, 1 টাকাও নবী নিলেন না, পারিশ্রমিক কিছু টাকা নিলেন, বাকি দিয়ে দিলেন। এত ভালো ছেলে। বলছে, খাদিজা তোমার প্রথম স্বামী ছিল, মারা গেছে, দ্বিতীয় বিয়ে তোমার আব্বা দিল, সেটাও মারা গেল, তুমি কসম করেছো লাভ বলেছে আর বিয়ে করব না, কিন্তু মনে হচ্ছে খাদিজা এই ছেলেটা আল আমিন তো ভালো ছেলে, মোহাম্মদ নাম, তো ছেলেটাকে বিয়ের প্রস্তাব দিলে কেমন হয়? খাদিজা বলছে, না না না,
আমি তো কসম করেছি আমি আর বিয়ে করব না। বলছি একবার প্রস্তাবটা দাও না, যদি ছেলেটা বিয়ে করে লাই তাহলে পারে তো লাখই লাখ, কোনো অসুবিধা নেই, একটা চিঠি লেখো। এদের কথাবার্তা শুনে মা খাদিজা একটা চিঠি লিখে বেরাদার মুআজ্জাজ তাদের হাত দিয়ে পাঠিয়ে দিলেন। এবার আবু তালিব চিঠিখানা পড়ার পরে দেখছেন ভালো প্রস্তাব, একটা সুযোগ। আর আমার ভাতিজা যখন ইসলাম প্রচার করবে তো অনেক টাকা লাগবে, অনেক টাকা লাগবে, সে টাকাগুলো তো এখান থেকে পাওয়া যাবে। ঠিক আছে, বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যাই। আপনার হ্যাঁ লিখে দিয়ে ফেরত করে দেওয়া হলো। নবী আবার বলছেন, চাচা তুমি যে আমার বিয়ে দিবা তো একবার আমার হ্যাঁ না কিছুই শুনবা না, আমি করব কি করব না? তো আমি এটা তো তোমাকে না করব না, যেহেতু আমি তোমাকে বাপ বলে মেনেছি, চাচা মানি বাপ মেনেছি, তুমি তোমার ভালো তো আমার ভালো, ঠিক আছে বিয়ে করব। তো নবী আমার সর্বপ্রথম একটা বিধবা নারীকে বিয়ে করেছিলেন। সুন্দর সুন্দর নারী ছিল মক্কা নগরে, মদিনাতে, বিভিন্ন জায়গাতে ভালো ভালো মহিলা ছিল, যুবতী নারী ছিল, কিন্তু নবী আগে প্রথমে বিধবা নারী বিয়ে করলেন। কারণটা কি? কারণটা বলতে গেলে এদিকে সময় লস হয়ে যাবে, কোনোদিন কারণ বলবো, এদিকের কথাটাই শুনি। নবী আমার বললেন, ঠিক আছে চাচা কোনো অসুবিধা নাই, তোমার প্রস্তাবে রাজি। এইটা যখন মা খাদিজার কাছে চলে গেল, মা খাদিজা দেখে অত্যন্ত খুশি। তাই দেখেন বাপজি ভাইরা বিছানায় সাট হয়ে গিয়ে স্বপ্ন দেখতে লাগলেন, ও মাঝি কোথায় যাও, আমার লইয়া যাও, আমি যেন দিবানা বন্ধ চুম্বন বিরজারে। ও মাঝে কোথায় যাও, আমার লইয়া যাও, আমি যেন দিবানা বন্ধ চুম্বন বিরজারে, চুম্বন বিরজারে। মা খাদিজা যাহার লাগি পাগল হয়েছিল, জীবন যাপন ধর দেওলা, জীবন যাপন ধর দেওলা, সবই বিলায় দিল তার প্রেমে যে মনে যে আমার হইল পাগল পারারে। ও মাঝি, ও মাঝি কোথায় যাও, আমার লইয়া যাও, আমি যেন দিবানা বন্ধ চুম্বন বিরজারে। উম্মত লাগি খোদার কাছে করিতেন যিনি দোয়া, জোরে উম্মত লাগি খোদার কাছে করিতেন যিনি দোয়া, নিজ কষ্ট স্বীকার করে অপরকে দিতেন মাওয়া, নাই তুলনা মোর নবীজি, নাই তুলনা মোর নবীজি এই জগৎ মাঝারে। ও মাঝি কোথায় যাও, আমার লইয়া যাও, আমি জানাবি দিবানা বন্ধ চুম্বন বিরজারে, চুম্বন বিরজারে।